নমস্কার, বাংলা রাজনীতিতে আপনাকে স্বাগত। আজকে দুটি ঘটনা দেখে মনে হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতিতে সত্যি মমতার সময় বোধহয় শেষ হতে চলেছে। এরকম কেন বলছি? উত্তরবঙ্গ তো আগেই মমতার হাত থেকে গেছে, উত্তরবঙ্গ মমতার হাত থেকে অনেক আগেই বেরিয়ে গেছে। দক্ষিণবঙ্গটা মমতার হাতে ছিল, এখন দক্ষিণবঙ্গের একটা বিশাল অংশে বিজেপি তার থাপা বসিয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, লালগড় ছিল, লালগড় থেকে গেরুয়াগড় হয়ে গেছে। এই কদিন ধরে যেটা দেখতে পাচ্ছি, মেদিনীপুর মমতার হাতে ছিল, মেদিনীপুরও মমতার হাত থেকে বেরিয়ে গেছে। শুভেন্দু মমতার ইগোয়েস্টিক লড়াইয়ে শুভেন্দু মমতার হাত থেকে মেদিনীপুর বার করে নিয়েছে। শুভেন্দু মেদিনীপুরের জন্য জান দিতে রাজি, কিন্তু মেদিনীপুরে শুভেন্দু আর মমতাকে দখল আনতে দেবে না। তার জন্য শুভেন্দুর যা যা উপায় অবলম্বন করতে হবে, শুভেন্দু সেই উপায়গুলো অবলম্বন করবে। কারণ মেদিনীপুর শুভেন্দুর নিজের জায়গা, নিজের হাতের তালুর মতন চেনে। ততদিন শুভেন্দু টিএমসিতে ছিল, এই মেদিনীপুরকে নিজের করায়ত্ত রেখেছিল। তারপরে বিজেপিতে আসার পরে মাঝখানে কিছুদিনের জন্য মেদিনীপুরের রাস হাত থেকে ছুটে গেছিলো, কিন্তু এখন আবার সেই পুরনো রাস শুভেন্দু হাতে নিচ্ছে। ভাবা যায় মমতা ব্যানার্জির সময়ে টিএমসির পার্টি অফিস দখল করে নিচ্ছে, টিএমসির পার্টি অফিস বিজেপি দখল করে নিচ্ছে, বিজেপি দখল করে গেরুয়া পতাকায় মুড়ে দিচ্ছে, তালা ঝুলিয়ে দিচ্ছে। বিজেপির সাংগঠনিক জেলার সহসভাপতি সেখানে সামনে দাঁড়িয়ে ঘোষণা করছে, এবং সেই নেতা টিএমসিকে এই হুঁশিয়ারিও দিয়েছেন, কোনো রকম রাজনৈতিক কার্যকলাপ আর মেদিনীপুরের মাটিতে করা যাবে না। টিএমসি আর কোনো রকম রাজনৈতিক কার্যকলাপ আর মেদিনীপুরের মাটিতে করতে পারবে না। এত উল্টো গঙ্গা বইতে শুরু করেছে। যে রাজনীতি দেখেছিলাম সিপিএমের জমানায়, অন্য কেউ রাজনীতি করতে পারবে না, সিপিএম একা করবে, আবার সেই রাজনীতি দেখেছি টিএমসির সময়, টিএমসিও যে অন্য কেউ রাজনীতি করবে না, আমরাই করব। এখন বিজেপির জমানা শুরু হতে যাচ্ছে। 2-3 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম না, দিদি আমরা রাজনীতি শিখছি, আপনি শেখাচ্ছেন। আপনি যেমন সিপিএমের কাছ থেকে শিখেছেন, আপনি আমাদেরকে শেখাচ্ছেন, জনগণকে শেখাচ্ছেন। সেই একই রাজনীতি আপনাকেও সহ্য করতে হবে। এটা ভালো বা খারাপ সে কথা পরে, কারণ ভালো সেজে তো বিজেপি দেখে নিয়েছে। আপনি বিজেপির হাত থেকে তো একের পর এক সিট ছিনে নিয়েছেন, ভোট চুরি করেছেন। তার জন্য আপনার কর্মীদেরকেই ছিনিয়ে নিয়ে আপনার কর্মীদেরকে দিয়েই আপনার পার্টি অফিস বন্ধ করানো হচ্ছে। ভাবতে অবাক লাগে না? যদি 2026-এর পরে আপনি কি করবেন ভেবে দেখেছেন? আপনি তো আর বিরোধী শক্তিতেও আসতে পারবেন না। এখনো পর্যন্ত যেটুকু দেখছি, সন্দেশখালিতে আজকে যে তাকে ঘিরে যে বিরাট বড় উন্মাদনা, কর্মীদের উন্মাদনা এবং জনসাধারণের উন্মাদনা, যেটাকে সাধারণ একটা ঘটনাকে র্যালি বানিয়ে ফেলেছে, তো এতেও আপনার ভয় পাওয়ার কথা। এগুলো ছিল আপনার গড়। ভোটের পরে দেখা যাবে যে এই গড়গুলো আপনার আছে কি না। আপনার হাতে এখন দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর কলকাতা, এই জায়গাগুলো রয়েছে। বাকি সবগুলো কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে গেছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় কিন্তু বিজেপি তার সংগঠন বাড়াচ্ছে। পারবেন তো সহ্য করতে দিদি? পারবেন তো ওই 30% ভোট নিয়ে বেঁচে থাকতে? পারবে তো ওই 30% ভোট আপনাকে বাঁচিয়ে রাখতে, রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখতে? পারবে তো? আপনার হিন্দুদের দিকে অনেক আগে ধ্যান দেওয়া উচিত ছিল, তা না করে শুধু মুসলিম অ্যাপিসমেন্ট করে গেছে। দিদি, এই অশিক্ষিত বর্বরদের নিয়ে রাজনীতি করতে করতে আপনি পশ্চিমবাংলাকে শেষ করে ফেলেছেন। পশ্চিমবাংলার শিক্ষিত মানুষগুলোর আজকে কোনো দাম নেই। পশ্চিমবাংলার শিক্ষিত যুবকরা আজকে চাকরির জন্য ধর্ণা দিয়ে বসে আছে। আপনি কি ভেবেছিলেন সারা জীবন এভাবে চলবে? কোনো দিন চলেছে? ইতিহাস তো জানেন আপনি, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করেনি। আর সময় তো আসবেই, আপনার সময় শেষ হয়ে গেছে। আপনি যে পাগলপন্থী দেখাচ্ছেন, যে নাটক করছেন, সে নাটক আর করতে হবে না। সেই নাটক এখন আপনি আপ হবে। আপনি ঈদের নামাজ পড়তে গেছিলেন না? আমরা অপেক্ষা করে আছি আপনি রামনবমীর দিনে রামনবমীর মিছিলে বেরান কিনা। আমরা অপেক্ষা করে আছি সেই দিনের। একটা 70%-এর জনতা, তাদেরকে অ্যাপিসমেন্টের কোনো দরকার নেই। সমস্ত অ্যাপিসমেন্ট ওই 30%-এর জন্য দরকার ছিল। এই অ্যাপিসমেন্টের রাজনীতি ভারতবর্ষ থেকে শেষ হতে যাচ্ছে। তো আপনি এখনও কেন ধরে আছেন? আরে সবার কল্যাণ করুন, সবার জন্য কাজ করুন। আমি বলছি না যে শুধু 70%-এর জন্য কাজ করতে হবে, আমি বলছি না যে শুধু 30%-এর জন্য কাজ করতে হবে। আপনি সবার মুখ্যমন্ত্রী, সবার জন্য কাজ করবেন, সবার জন্য করুন, রাজধর্ম পালন করুন। কিন্তু আপনারা রাজধর্ম ভুলে গেছেন। অন্য দেশ থেকে রোহিঙ্গাদের আনিয়ে এখানে বসিয়ে তাদেরকে ভোটার বানিয়েছেন। আপনার যে সময়টা ছিল সেটা আপনার পেরিয়ে গেছে।
আপনার সমস্ত ইতিহাস আমরা পড়ে ফেলেছি, আপনার সমস্ত চাল আমরা বুঝে ফেলেছি। রাজধর্ম পালন করা আগেই উচিত ছিল, করেননি, এবার ছেড়ে দিন, আর অন্য কেউ করুক। তারা যদি না করে তখন তারাও চলে যাবে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর উৎসাহবর্ধনের জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।